الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم فإذا أخذوه عن أصاغرهم وشرارهم هلكوا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার বয়সের দিনদার দিন দরদি আমার মুসলমান ভাইয়েরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাক এবং হাদিসে পাকের নূর দান করেন, কোরআনে পাক হাদিসে পাকের সহি ইলম দান করেন, আল্লাহর খুশির জিন্দেগি দান করেন, গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আপনাদেরকে দাওয়াত দিলেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে এখানে তাশরিফ নিয়ে আসছেন। আমরা ছোটবেলা থেকে একটা কথা জানি, যে হজ করে না তার মুখে হজের কথা পুরোপুরি কেউ বুঝে না। এমনকি যারা মাদ্রাসায় পড়েন এবং পড়ান, হজের অধ্যায়ও যারা পড়ান, যদি হজ না করেন কথার মধ্যে একটু ঘাবলা থাকে, পুরোটা ক্লিয়ার হয় না। এত বই পুস্তক পড়ে নাই, যে বেচারা হজ করে আসছে তার থেকে শুনলে যিনি শুনবে তিনি একটু আশ্বস্ত হবেন, কারণ সে কি মুখস্থ বলতেছে না দেখে দেখে। আর আগের যিনি ডক্টরেট সাহেব, উনি কি দেখে দেখে না মুখস্থ? মুখস্থ। তো দ্বীন ইসলাম এবং সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথ, এই সম্পর্কে থিওরি যার কাছে যা আছে তো আছে। দ্বীনের কথা যে যতটুকু জানি এবং জানি, এগুলো হইল সব থিওরি। বই পুস্তক পড়া, ওয়াজ থেকে শোনা, কিতাব থেকে শোনা কথা। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, এইরকম মানুষের থেকে যদি দ্বীনের কথা শুনো, তুমিও বুঝবা না, যে তোমারে বলছে সেও আসলে বুঝে নাই, তার কাছেও বিষয়টা ক্লিয়ার না। কোনো এলাকায় বেচারাদের তাল গাছ কখনো দেখে নাই,
তালও দেখে নেই, নামও শুনে নেই। তো খেতে চাষ করতে গেলে খাল পাড়ে কোত্থেকে ভাসতে ভাসতে একটা তাল আসছে, এটা দেখে তারা ভয় পেয়েছে। মোড়ল সাহেবের নিকট নিয়ে গেলে যে কি জিনিস, গোল গাল, আবার একটু নরম, মাথায় টুপিও দেখা যায়, এটা কি জিনিস? উনি খুব কান্না করলেন, সবাই সাথে কানলো। পরে আবার উনি হাসতে আরম্ভ করলেন, সবাই তাজ্জুব, আবার তারাও হাসতে আরম্ভ করলো। বললেন যে জনাব কি বিষয়, একটু খুলে বলেন। বললেন যে তোমাদের আজকের এই বিপদের সময় আমি আছি, এই জন্য তোমরা আমার কাছে আসছো। আমি না থাকলে তোমরা কই যাবা, এটা মনে করে আমি কানলাম। আবার সকলে কান্না শুরু। না, মোড়ল দীর্ঘজীবী হোক, আরো দীর্ঘকাল বেঁচে থাকুক, খুব ভালো কথা। বলল যে শেষে যে হাসলেন সেটা কেন? বলল সত্যি কথা বলবো, আমি নিজেও চিনি নাই এটা কি জিনিস। সে নিজেও চিনে নাই এটা কি জিনিস। মক্কা শরীফে একবার আমাদের শেখ হযরতওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরতওয়ালার হায়াতে বরকত দান করেন। এরকম মানুষ পৃথিবীতে কম আসেন, পুরো দুনিয়ায় মাঝে 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 আল্লাহ পাক পাঠান, পাঠাইতেই থাকবেন। আমি হযরতওয়ালার এক ইঞ্জিনিয়ার, আমরা এক রুমে খাবার খাই। গোশটা কিসের গোশ দিল আজকে, ট্রাভেলস ওয়ালারা যে রান্না করে দিল, কিসের গোশ? আমাকে বললেন মাওলানা তো কিসের গোশ এটা? আমি বললাম হযরত তো খাসির মতো লাগে, খাসির গোশত। একই দস্তরখানে একই পাত্র থেকে খাবার খাই। ইঞ্জিনিয়ার আব্দুর রহমান এটা কি? হযরত আমার কাছে তো গরুর মতো লাগে। ভাই পাশের রুমে যাও তো, জিজ্ঞাসা করো তো কিসের। একই খাবার, তারা বলে আমরা তো মনে করছি এটা উটের গোশত। একজনে বলে না, হাড্ডিতে দেখা যায় এটা বড় মুরগি, সৌদিয়ান মুরগি আপনারা চিনেন নাই। আরে বাবা, এক পাতিলে পাকাইলো, এত তথ্য, একটু হাসাহাসি, একটু মজা, একটু টেনশন। ভাই একই রান্না, এতজন এত কিছু বলে, বেশ কমেরও তো সীমা আছে। গরু, খাসি, মুরগি, উট, কি মুশকিল। এটা হাসতেছি আমরা, খাই। হযরত বলে খাও তো, এটা গরুর গোশত, খাও, ঝামেলা করো না, খাও। ঠিক আছে, এটা নিয়ে আর কোনো রিচার্জ চলবে না, আমরা চুপ। যাই হোক হোক, হালাল জিনিস। একটু পরে হযরত বলেন মাওলানা তো আসলে কিসের গোশত? আবার পিস একটা হাতি নিয়ে বলে ভাই আসলে কিসের গোশত? ওনার কাছে কি ক্লিয়ার ছিল না অস্পষ্ট ছিল? এতক্ষণ তো কতজনেই কত কিছু বলল। অনেকের কাছে এই দ্বীনের রাস্তা হলো অস্পষ্ট। সাধারণ মানুষ, আপনাদের কথা বলছি না, যারা আমরা দ্বীনের কথা বলি, আমাদের কাছে দ্বীনটা অস্পষ্ট, যে কিভাবে চললে আমরা মুক্তি পাবো এবং আমার করণীয়টা কি, এইটাই অস্পষ্ট। সব হুজুর দলীয় হুজুর, যে যেই দলের, তার কাছে গেলে দেখবেন জান্নাতে যাইতে হইলে ওনার দলে যোগ না দিলে নিশ্চিত জাহান্নাম। আরে জ্বালা রে। জিজ্ঞাসা করেন আপনার দলের প্রতিষ্ঠা হয়েছে কয় বছর? 50 বছর হয়েছে, আপনি জানেন না? ও, তাহলে মানুষ জান্নাতে যাওয়া শুরু হয়েছে 50 বছর যাবত। যেহেতু এই দলে যোগ দিতে হবে জান্নাতে যেতে হলে, দল শুরু হয়েছে কয় বছর? তাহলে মানুষ বেহেশতে যাওয়া আরম্ভ করছে কয় বছর যাবত? এর আগে তো সব আটকে পড়ে দিছে কবরে। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, এই তো একমাত্র খাঁটি জান্নাতি দল গ্রুপ এটাই, আপনাদের কি অবস্থা? 100 বছর থেকে দ্বীনের এই কাজ চলতেছে। তাহলে জান্নাতে যাওয়া শুরু হয়েছে কয় বছর থেকে? এর আগে তো কেউ যায় নাই। আরেকজন বললো 400, কেউ 500, কেউ 700, কেউ 800, কেউ 1000 বছর। এই দরবারের তারিখ দেখেন, 1000 বছর যাবত। আরে বাবা, এর আগে কি হয়েছে? নবীজি আসতেন এখন থেকে 1000 বছর আগে না 1500 বছর আগে? নবীজি এবং সাহাবী
এরা কি শুধু বেহেশতি না সর্দার? সর্দাররা গেল কই? তাহলে এমন কথা বলা, শুধু আমাদের তরিকাটা যেটার বয়স 10, 20, 50, 100, 200, 500, 1000, এটা বলা কি ঠিক না গলত? এক, ঠিক আছে। সবাই ঐক্য চায়। কেমনে চায় জানেন? সবাই আমার দলে আসুক। কি সুন্দর ঐক্যের সিস্টেম। আপনি যদি এতই ঐক্য চান, আপনার দলটাকে বিলুপ্ত করে দিয়ে আরেকটা দলে যোগ দেন, কমপক্ষে একটা গ্রুপ তো কমলো, ঠিক না? আমাদের এক ড্রাইভার ছিল, রেন্টেকার, ভাড়া গাড়ির ড্রাইভার, খুব দুষ্ট। গাড়িতে উঠার থেকে নিয়ে নামা পর্যন্ত তার গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত। আমাদের কোনো কথা নাই, হাসতে হাসতে এক একটা বলে। দরকারও এমন লোক দরকার। সফরে কম বিশ্বাস হইলে ক্ষতি, গালভার এক একজন, সফরের ক্লান্তি, আবার চেহারায়ও মারাত্মক। এইরকম লোকের সঙ্গে সফর করা নিষেধ। সফরে থাকতে হয় ফুরফুরা, হাসি, আনন্দ, ফুর্তি। এতে করে সফরের ক্লান্তিও টের পাওয়া যায় না, এর কষ্টে কষ্ট টের পাওয়া যায় না। হাসতে হাসতেই সফর শেষ। বলেন তো, যাত্রাবাড়ি হুজুর কি ঠান্ডা না গরম? গরম না? আল্লামা মাহমুদুল হাসান সাহেব ঠান্ডা হুজুর না গরম? ওনার ক্রেডিটে হইল উনি নেতা ধমকানোর হুজুর। যেখানে যাবে হয়তো ওখানে মোহতামিমরে ধরবে, পাইলে এমপিরে ধরবে, পাইলে মন্ত্রী ধরবে। এটা ওনার একটা বৈশিষ্ট্য। এটা কেমনে জানি ঘাটে ঘাটে মিলেও যায়, পাইয়াও যায় উনি। এক এমপি সাহেব আসছেন সিরাত মাহফিলে, একটু আলোচনা করবেন। ওনার এলাকায় বড় একটা সিরাত মাহফিল, সুযোগ হয়েছে। তুমি সিরাত মাহফিলে আসলা, তোমার দাড়ি নাই, তোমার কাছে নবীর সিরাত নাই, তুমি কিসের সিরাত নিয়ে আলোচনা করবো? সুযোগ পাইছে না? নেই বেটা কি বলতে পারবে আমার দাড়ি আছে? বলতে পারবে দাড়ি কি নবীর সিরাত না? এমন একটা পয়েন্ট দিয়ে ধরে, এটা মানতে বাধ্য। যাও আগে সিরত নিয়ে আসো, বলে সিরতে কথা বলবা। জি হুজুর। এটা আবার উনি সব জায়গায় বলবেন, বিসিএস কে অমুক। বিভিন্নভাবে উনি অত্যন্ত জালালি তবিয়তের মানুষ। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন। এরকম মানুষ কি ঘরে ঘরে হয়? হয় না। আলেম যদি এরকম পাওয়ারফুল হয়, এটা আলেম সমাজের ইজ্জত, মুসলমানরাও গর্ব করে। এমন হুজুর আছে তোর প্রেসিডেন্টগিরি ছুড়ে দিবে, আছে না? গুলশানে উনি খতিব, তৎকালীন প্রেসিডেন্ট, বেচারা মাইক নিয়ে কিছু একটা কথা বলতে নিছে, এতে কোনো ভুল হয়েছে, এই প্রেসিডেন্ট রানিং প্রেসিডেন্টে বসায় দিছে, বসেন। আপনি নিজের ইমানও ডুবাবেন, মুসলমানদের ইমানও ডুবাবেন, দেশও ডুবাবেন, বসেন। ধমক শুনলে তো যে কেউ মানুষ একটা বিব্রত হয়ে যায় না? বসাই দিলেন। উনি আবার বললেন এইটা বলেন। এই বেচারা আবার দাঁড়ায় ওনার শিখানো বক্তৃতা দিছে। পাহারাদার, গোয়েন্দা বিভাগ, সব বিভাগ মিলে রাতের বেলা ওনার নামে প্রেসিডেন্ট অবমাননার মামলা হবে, রেডি। কেউ বললো যে ভাই প্রধানমন্ত্রীর সঙ্গে একটু মশওয়ারা করো, যেহেতু উনিও একটু বড় হুজুর, মামলাটা একটু খোঁজ নেই। প্রধানমন্ত্রী বলছে আগুন লাগায়ও না, আগুন লাগায়ও না। এই জায়গায় আগুন লাগাইলে আরো সেরা বেড়া লাগবে, আরো ঝামেলা লাগবে। তাহলে এটা আমাদের আলেমদের ইজ্জত না? এরকম লোক থাকার দরকার আছে কিনা? নাকি হুজুর হুজুর পার্টি? কমিটি যদি বলে 1 খাড়ায় গেছে, 2 বললে বসে গেছে, 3 বললে দৌড়, এরকম ইমাম ভালো? কমিটির গোলামি না আল্লাহর গোলামি? মসজিদেও যদি কমিটির গোলামি করতে হয়, মাদ্রাসায়ও যদি কমিটির গোলামি করতে হয়, আর কোথায় করবেন? শরীয়তের গোলামি আর কোথায় করবেন? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। কোন কথা বলতে গিয়ে এখানে আসছি? হ্যাঁ, দুষ্ট ড্রাইভার। তো যাত্রাবাড়ি হুজুর, এত গরম হুজুর, এয়ারপোর্ট গেলাম আমরা, সিলেট যাব, আমাদের শায়েখ ঢালকানগরের হজরত সহ, আমি সাথে হজরত। গিয়ে দেখি যাত্রাবাড়ি হুজুরও যাবেন, চলো একই ফ্লাইটে গিয়ে একই মাহফিলে, ফাইন। আমি তো আমাদের হজরতের খাদেম সহকারী হিসেবে, ইমার্জেন্সি আমাদের ঢাকা আসতে হবে, ফ্লাইটের শিডিউল মিলে না, ওরা একটা প্রাইভেট কার ঠিক করে দিল, আমাদেরকে ঢাকায় পৌঁছায় দিবে। যাত্রাবাড়ি হুজুরত আমার বলেন কি আপনি ড্রাইভার সাহেবের পাশে বসেন, আমরা দুইজন পিছনে বসি। আমার সিট হইল ড্রাইভারের পাশে,
দুই হজরত হইল পিছনে। ওই যে বললাম সফরে মজা থাকতে হয়, এই কথার জন্য বললাম। সিলেট থেকে গল্প শুরু দুইজনের, হাসি তামাশা। একজনের পিঠে যাত্রাবাড়ি হজরত, আমাদের হজরতের পিঠে থাপ্পড় দেওয়া, বলে মৌলানা আপনি খবরে রাখেন না। এমন সব গল্প যেগুলো এখানে বলার আমার সাহস নাই। এর মধ্যে আমি তো হাসতে হাসতে আমার পেট ব্যথা, যে আল্লাহ রে। তো আমাদের হজরত ভাবলেন আবার উনি কি মাইন্ড করেন, বললেন মাওলানা তো খুব মজা পাইতেছে আপনার কথায়। হ্যাঁ ভালো। এর মধ্যে আমাদের হজরত বললেন মাওলানা, জি হজরত দেখো না এখন মজা করে দেখো, যাত্রাবাড়ি যায় না দেখবা আবার যেই গরম সেই গরম হয়ে গেছে। সফর শেষ তো। ঠিক ফজরের আগ দিয়ে যাত্রাবাড়ি মাদ্রাসার গেইটে প্রবেশ করলেন, হুজুরের গাড়ি দেখে একজন ছাত্র আগে আসছে। এই তুই দেখে নাকি? আবার যেই হুজুর সেই হুজুর হয়ে গেল। হজরত বললেন বলছিলাম না। তাহলে সফরের মধ্যে কি কুম্বিসা না হাসি খুশি? ফ্যামিলি হোক বন্ধু বান্ধব হোক, শুধু গুনাহ করব না এটা প্ল্যান করব। ঠিক আছে ইনশাআল্লাহ? পয়সা কড়ি থাকলে, পেট ভালো থাকলে মাঝে মাঝে খাবো তো ইনশাআল্লাহ। কিছু না খান, এটা পেয়ারা কিনেই খান, একটু চাই খান, দুগা মুড়ি খান যদি অতি বুজুর্গ হন। আমাদের হযরতওয়ালারা সফরে গেছেন, এক জায়গায় হোটেলে ভাত খাবেন। এর মধ্যে সাথী একজন বলল আমি খাবো না, কারণ হোটেলের কর্মচারীরা পাক পবিত্র কতটুক থাকে না থাকে। আমাদের হযরত বললেন অনেক বড় বুজুর্গ, বিশাল ব্যাপার, দেখি তো কি করে, ক্ষুধা তো লাগছে। হযরত পাহারা দিতেছেন, দেখলেন কলা কিনে আর বন্ডুটি কিনে বসে বসে খায়। তো হযরত আগে গিয়ে বললেন বন্ডুটি কি আবু বকর সিদ্দিকরা বানায়? যেই মানে লোকেরা হোটেলে কাজ করে ওই মানে লোকেরাই বেকারিতে। এটা খাবেন না ওইটা খাবেন? কি ভাই, এটা হইলো দরবেশ না ধরে বেশ, ধরে বেশ। নবীর যুগে সাহাবাই কেরাম নবীজিকে বলে হে রাসূলুল্লাহ, এই যে আমরা বাজার থেকে গোশত আনি, এরা বিসমিল্লাহ বলে কিনা আল্লাহই জানে। সাহাবীরা কি কাফেরদের থেকে আনে না মুসলমান থেকে? সেই যুগের মুসলমানরা কি তারাও তো সাহাবী? নবীর যুগের মুসলমান তারাও কি সাহাবীর দোকান থেকে গোশত আনছে। গ্রামের সাহাবী, নতুন পুরান ইত্যাদি, একদম অত পড়ালেখা নাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা তো করলাম না বিসমিল্লাহ বলে জবাই করছে কিনা। নবী ভাবছেন তো ধরে বেশ, এর একটা মেডিসিন দিয়ে দিলেন, বিসমিল্লাহ বললে বলুক না বললে নাই, তুমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাও। বলেন তো জবাই করার সময় যদি কেউ ইচ্ছাকৃত বিসমিল্লাহ বর্জন করে, সেই প্রাণী গোশত কি হালাল না হারাম? বিসমিল্লাহ বলে খাইলে হবে? বিসমিল্লাহ না, পুরা ফাতিহা না, 30 পারা কোরআন খতম করলেও হালাল না। এটা হিন্দু জবাই করছে, হবেই না। কি করলেন? নবীজি একটা মেডিসিন দিয়ে দিলেন, যে একটা সন্দেহর মেডিসিন দিয়ে দিচ্ছেন, ফিনিশ। এখন ওই সাহাবীরা ভাবলো আমাদের আর টেনশন নাই, বললে বলুক না বললে নেই, আমি তো বিসমিল্লাহ বলছি। তাহলে কি আমরাও হিন্দুদের জবাই করা জিনিস বিসমিল্লাহ বলে হালাল? না, হালাল না। এটা হলো ওয়াসওয়াসার ওষুধ। নবীজি যেটা দিচ্ছেন সেটা কিসের ওষুধ? ওয়াসওয়াসার মেডিসিন। অনেক লম্বা ওয়াসওয়াসার মেডিসিন আছে, সেটা আরেক সবক। ওই ড্রাইভার সে গাড়িতে উঠলে বলতেছে হুজুর আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ সব মুসলমানকে ধন দৌলত দেখ, নাজ নেয়ামত টাকা পয়সা দেখ, সবাই ধনী হোক, আমি সবার জন্য দোয়া করি। বাকি আল্লাহর কাছে আমি একটা কথা বলি, আল্লাহ আপনি আমারই দিয়ে শুরু করেন। বুঝছেন? আবার আরেকদিন বলে হুজুর দোয়া করবেন, আমি দেশে একটা এতিমখানা আছে আমার, 300-400 এতিম পালি। গাড়ির ড্রাইভারি করে সে 300-400 সব আমি খাবার দিই, আমি খাওয়াই। ভাই কি বিষয় বলেন? বললো একটা পোল্ট্রি ফার্ম দিছি, কিছু মুরগির বাচ্চা নিয়ে রাখি, ওদের তো মাও নাই বাপও নাই। কি দুষ্টটা! আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। অনেক মুসলমান মনে করে ভাই হাসি খুশি তো ইসলামে নেই, এই কারণে স্মার্ট ছিল, হিরো ছিল, ভদ্র ছিল, খুব খুশবুওয়ালা স্প্রেওয়ালা ব্যক্তি ছিল,
যে কোনো দিনের পালায় পড়ে, যে কোনো হুজুরের পালায় পড়ে এখন ওই বেটা না দাড়ি আশ্রয়, না চুল আশ্রয়, না শরীরের থেকে গ্রাণ আছে, না সেই রকম স্মার্ট জীবন আছে। বউ বলে আমি তো এর কাছে বিয়ে বসি নেই। ওটা কই? আমি যার কাছে বিয়ে বসছিলাম আমার সেই স্মার্ট ভদ্রলোকটা কোথায়? এই ভয়ঙ্কর দরবেশের কাছে তো আমি বিয়ে বসি নেই। আমরা বলি এই মহিলা বদ্দিন, দিন পছন্দ করে না, দুনিয়াদার হুজুর। তখন তো বুঝি নাই দুনিয়াদার বিয়ে করছিলাম, আমি একটু দিনের দিকে আসছি, কিন্তু সে তো এখনো দুনিয়াদার রয়ে গেছে। এই জন্য আমাদের ঝামেলা। ওই নারী অপছন্দ করে কি দুনিয়াকে পছন্দ করছিল না পরিচ্ছন্ন পছন্দ করছিল? আপনি তার উপর অপরিচ্ছন্নতা চাপানোর চেষ্টা করেন কেন ভাই? আগে যেরকম স্মার্ট ছিলেন এখনো থাকেন, জামা পায়জামা বানান দামি না, যখন স্যুট বানাবে ওটা সেলাই 5,000, স্যুটের সেলাই 5,000, কাপড় আরো 5,000, গুলশানে আসা যাওয়ার ভাড়া আরো 2,000, মোট 12,000। এই ব্যক্তি মোল্লা হয়ে গেছে। 60 টাকা গজের কাপড়, মসজিদের সামনে দর্জি আছে, ওইটা গায়ে দেয়া, তাও পলেস্টার, পিছন দিক থেকে পড়তে 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 আধা কিলোমিটার উঠে গেছে। বলে আল্লাহ, নবী তো তালি দেয়া গাই দিয়েছে, আমি তো ভালোই গাই দিই। তো সেই স্ত্রী কি খুশি হবে? এই বেটার সঙ্গে হাঁটতে চাইবে যে সবাই আমার লজ্জা দিবে? আমি কার সঙ্গে ছিলাম, আমারটা কি হয়েছে? আগে পারফিউম স্প্রে শরীর থেকে আসতো, এখন আসে গন্ধ, দাঁতও মাজে না, দাড়িও ধোয় না, সাবান শ্যাম্পুও দেয় না, আশ্রয়ও না। ওলামায়ে কেরাম এখানে আছেন, নবীজির সঙ্গে সব সময় চিরুনি থাকতো, সাথে থাকতো, সব সময় চিরুনি থাকতো। মাথার কাছে যে সমস্ত জিনিসগুলো থাকতো এর মধ্যে একটা হলো আয়না, চিরুনি, সুরমাদানি। আপনি কি নবীজির থেকেও বড় দরবেশ, বড় সুফি, বড় ওলি আল্লাহ? তাহলে আপনার দাড়ি, মোচ, চুল এমন কেন? বুঝা গেল? ওই যে বললাম, অন্ধকারে আছি আমরা, অস্পষ্টতায় আছি, এবং দলীয় চিন্তা এতটা প্রবল, দ্বীনের চিন্তা এতটা প্রবল না। আমি একজনকে দ্বীনের দাওয়াত দিলাম, তিনি আমার দলে, আমার হুজুরে, আমার গ্রুপে, আমার মাযহাবে আসলেন না, কিন্তু নামাজি হয়ে গেছেন। আমাদের বয়ান শুনে একজন নামাজি হয়েছে, দাড়ি রাখছে, হজ উমরা করছে, পর্দা শুরু করছে, হালাল খাওয়া শুরু করছে। এখন বলেন তো, কিন্তু এই লোকটা আমার দলে আসে না, আমার গ্রুপে আসে না। যদি খুশি না লাগে বুঝতে হবে আমি তাকে দ্বীনের দিকে ডাকি নাই, ডাকছিলাম দলের দিকে। তাকে ডাকছিলাম দলের দিকে, দলে আসে নাই, সে ভালো না। কিন্তু আমরা কি আসলে দলের দিকে ডাকবো না দ্বীনের দিকে? যদি দলে না আসে দ্বীনের দিকে যায়, নারাজ হব না খুশি হব? খুশি হব যে আলহামদুলিল্লাহ ভাই, দরকার ছিল দ্বীনের দিকে, এসে গেছে। ইসলামের হাকিকি যত দল, সব দল মিলে কয় দল জানেন? এক দল। মাযহাব কয়টা? এর মধ্যে বেহেশতে যাবে কয়টা? বুঝে শুনে বলবেন। 4 মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কেউ একবার হাত উঠায়, কেউ বারবার উঠায়, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে, কেউ হাত বাঁধেই না, কেউ অল্প পা ফাঁকা রাখে, কেউ বিশাল ফাঁকা করতে 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 দুই সাইডের ওই বেচারার আঙ্গুলের সঙ্গে লাগাইতে লাগাইতে এ আগায়, ওই বেটা আবার আনিজি ফিল করে আরেকটু সরায়, সে আরেকটু আগায়। একদম দেখেন নাই? এখন এর মধ্যে থেকে হক কয় মাযহাব? 4 মাযহাব। তো 4টা আবার হক হয় কেমনে? আমরা তো জানি হক একটা। 4টা হক হয় কিভাবে? 4টা মিলে 4টা না, 4টা মিলে একটা। গাছের ডাল 4টা হলে গাছ 4টা না, ডাল 4টা। গাছ কয়টা? সেই ডাল থেকে যদি হাজার হাজার ডাল বাইর হয়, এ হাজার হাজার গাছ না হাজার হাজার ডাল? গাছ কয়টা? সুতরাং হক তরিকার যত তরিকা, দ্বীনের হক সহি আলেম ওলামাদের নেতৃত্বে কোরআন হাদিসের আলোকে যত হক আছে, আজানও হক, ইমামতিও হক, হেফজখানাও হক, মক্তব হক, বুখারিও হক, মুসলিমও হক, তবলিগও হক, খানকাও হক, ওয়াজও হক, বয়ান করা হক, ইসলামী রাজনীতি করাও হক। যদি হকের উপর থাকে, এর মধ্যে কি একটা হক না সব হক? আমি কি করব? সব।
পারবেন? মুয়াজ্জিন সাহেব বললাম 3 দিন আজান, 3 দিন তবলিগ, 3 দিন তাফসির, 3 দিন হাদিস, রাখবেন মুয়াজ্জিন? বলল এত বড় ইসলামের স্কলার দরকার নেই, আর আমার যদি থাকেন থাকেন। কি ভাই ইসলাম এত হক, বলে এত হকের চিন্তা আপনার করা লাগবে না, আপনি এক হক নিয়ে থাকেন। হেফজখানার হাফিজ সাহেব বলল ভাই শুধু কোরআন কি দিন নাকি, আর দিনের কাজ নাই, আমি সারা বছর হেফজখানায় পড়ে থাকবো, এটা হবে না। হেফজখানায়, মক্তবে, জেহাদে, রাজনীতিতে আমি সব করতে চাই। রাখবেন কোন মাদ্রাসা মসজিদওয়ালারা হেফজখানার শিক্ষক রাখবেন ওনাকে? বুখারীর হুজুর বললেন খালি বুখারী পড়াইলে হবে না, মাদ্রাসাওয়ালারা বলবে তাহলে তো 50 বছর লাগবে বুখারী খতম দিতে, ছাত্র পড়াবে কে? আপনি যে ঘুরবেন, আপনি জায়গায় পড়েন, আপনি এখানে পড়েন, আপনি আজান দেন, খাদিম সাহেব মসজিদে যান, দাওয়াত তাবলীগ তোমরা ঘুরতে থাকো, তোমরা মসজিদে আসবা, আলেমদের থেকে পরামর্শ নিবা, কারণ এত ডাক্তার দেশে নাই, কম্পাউন্ডার একটু বেশিই থাকে। কি ভাই, ইঞ্জিনিয়ার বেশি না শ্রমিক বেশি? এখন যদি শ্রমিকরা বলে স্যার এত কষ্ট আমরা করি, আপনিও নামেন, আরে গরু ইঞ্জিনিয়ার নামে না, শ্রমিকরাই মাঠে নামে। মালিক বেশি না কর্মচারী বেশি? বাড়ির মালিক টাকা দেয়, ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়, সব হাই হেলের উপরে, সব এলাকায় আসেও নেই। আপনাদের এলাকায় যে বড় বড় গ্রুপ, সিটি ইত্যাদি, মালিকরা ডেলি আসে তো, না আপনাদের সঙ্গে দেখা হয় না প্রতিদিন? কিন্তু গাড়ি দেখেন না, শ্রমিক দেখেন না। তো বলেন আমরা তো ছোটবেলা থেকে কোনোদিন মালিকরে দেখি নাই। এই বিল্ডিং হইলো, এই গাড়ি চালায়, এই মাল উৎপাদন করে শ্রমিকরা, সুতরাং সিটি কোম্পানির মালিক শ্রমিকরা, তাদেরকে দেখছি। কিন্তু সবাই মাথায় জানে বেতন দেয় কে, চাকরি দেয় কে, রাখে কে, যে চাকরি দেয় তারে রাখে কে, গোড়া একজন মালিক আছে, পুরা কোম্পানি তার বা তাদের। ঠিক ইসলামের যত শাখা প্রশাখা আছে, যত শ্রমিক রাস্তাঘাটে দেখা যায়, যত কনস্টেবল দেখা যায়, মুসলমানদেরকে এটা জানতে হবে এই গোড়ার গোড়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুগে উলামায়ে কেরাম। মাঠে থেকে যদি দাবি করো বিল্ডিং আমি করছি, বিল্ডিং আমার, কি আগের মতো থাকবে না লাল বানায় দিবে? একদম জরুরি জায়গা লাল বানায় দিবে। তোর বিল্ডিং? হ্যাঁ আমি বানাইছি, আমার বিল্ডিং। আর তোরই তো কর্মচারী রাখছে বেটা, তোর মতো কতগুলো ছিল ভুল করছে, ওগুলোকে বহিষ্কার করে দিছে। জামিয়া হাকিমুল উম্মত আমার শাইখের মাদ্রাসা, 12,000 বর্গ ফিট। আমি তখন দায়িত্বে এক ইঞ্জিনিয়ার রাখলাম, কন্ট্রাক্টর কাজ করতেছি, গিয়া দেখি ইঞ্জিনিয়ার সাতানে খাড়া রয়েছে, ওরা রড বাঁকা লাগাইতেছে, রড না বাইন্দেই ঢালাই দিয়ে দিতেছে। ইঞ্জিনিয়ার সব দাঁড়ায় আছে, অলি আল্লাহ মানুষ, বুজুর্গ টাইপের, ছাতা দিয়ে। আমি বললাম আপনারা রাখছিল যাতে করে ওদের ভুল ভাল কাজগুলো কেউ দেখতে না পারে, ছাতা দিয়ে ঢাইকে রাখার জন্য। কি সুন্দর ছাতা দিয়ে খায়া দিছে, রড বাঁকা এবং বান্ধেও নাই, ঢালাই দিয়ে ভিতরে চলে গেলে তো আর কেউ দেখবে না। হযরত কেউ জিজ্ঞাসা করলাম না, আগে ওরে বহিষ্কার করলাম, খাড়ার উপর বিদায় করে হযরতকে বললাম হযরত এই ঘটনার বিদায় করছি। বললো কিউ ঠিক আছে। এরকম চাকরি যায় না কারো? কারা চাকরি নট করে? যারা মালিক তারা নট করে। ঠিক যুগে 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 ইসলামের খেদমতে নাম ছিল ভালো ভালো ভালো, যখনই একটু ঝামেলা করে বসছে আলেম ওলামারা চাকরি নট করে দেয়, বলে না তোর চাকরি বাদ। কেন? কোরআন হাদিসের দৃষ্টিতে তুমি সঠিক পথে নাই, এই চাকরি আর চাকরি হবে না, আর তোমার চাকরি ক্যান্সেল। তাহলে দ্বীনের কাজের মূল জিম্মাদার কারা? আমরা সাধারণরা, ডাক্তার ইঞ্জিনিয়ার সাহেবরা, না ওলামায়ে কেরাম? এবার আসেন ওলামায়ে কেরামের কাছে আসি। ওলামা মানে আলেম এক বচন, বহু বচন মানে কি? ওলামা। আলেম ওলামা। ওলামা কি সব এক শ্রেণীর, এক ডিভিশনের? মেধা এক, যোগ্যতা এক? সব তো কি উসমানী সাহেব একজন আলেম, আর যত আলেম সব তো কি উসমানী সাহেব, সব যাত্রাবাড়ি হুজুর, ঢালকানগর হজরত, এদের মধ্যে বড় ছোট আসে না? নবীজি বলছেন ওলামারা নবীর ওয়ারিস। আমার আপনার সঙ্গে আর আমরা যারা বয়ান করতে আসি, আগামত সলিমদ্দি কলিমদ্দি কি বলে নেই, যাদেরকে নিয়ে আপনারা টেনশনে আছেন। হ্যাঁ, ও নবীর ওয়ারিস সব তো হুক্কা খায়, নবীর ওয়ারিসের হাঁটুর উপরে লুঙ্গি, নবীর ওয়ারিস মহিলাগুলোকে দেখা দেয়,
না, নবীর ওয়ারিস এগুলো করে না। যেগুলো দেখছেন এগুলো হলো আমরা সামাজিকভাবে তাদেরকে আলেম বলি, সম্মান করি। কোরআন হাদিসের দৃষ্টিতে নবীর ওয়ারিস মানি যার কাছে গেলে নবীর ঘেরান পাওয়া যায়, নবীজির আখলাক পাওয়া যায়, নবীজির দৃষ্টিভঙ্গি পাওয়া যায়, নবীজির মতন উদারতা পাওয়া যায়, নবীজির জন্য সকল স্তরের মুসলমানদের জন্য ব্যথা পাওয়া যায়। কালিমাওয়ালাকে নিজের আপন ভাই বলে। কিয়ামতের দিন নবীজি কি বলবেন? যারা তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ, 5 কল্লি টুপি, সুন্দর দাড়ি, অমুক অমুক পীর সাহেবের মুরিদ, হক্কানি তত মুসলমান, আমি শুধু তাদের নবী। নবী এই বলবেন না সব মুমিনের? শুধু মুমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনারে পাবো কই? বল, পাইবা হাউজা কাউসারের পাড়ে আমি আছি। রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে খবর পাঠাবেন, নবীজিকে জান্নাতে যেতে বলেন। কাজ অনেক বাকি, অনেক কষ্ট হবে দাঁড়ায় থাকতে। নবীজি বলবেন, একটা উম্মতের হিসাব বাকি থাকতে আমি জান্নাতে যাব না। যে মায়ের সন্তানের বিচার হবে, সন্তান আসামি, মা ঘুমায় যাবে? যে রাত 12টা বাজে ফজর পড়তে হবে, আমি ঘুমায় যাই, যা হয় হবে। মা ঘুমাইতে পারবে? বাবা ঘুমাইতে পারবেন? পর্দার আড়ালে বাগানের ভিতরে চোখের পানি ঢালবেন আর বলবেন, ইয়া আল্লাহ, আপনি দিলের মালিক, বিচারকদের অন্তরে আপনি রহম দিলেন, আমার ছেলে তো ভুল করছে, কোনো না কোনো ভাবে আল্লাহ ছেলেটার মুক্তির একটা ব্যবস্থা করেন। নবীজি বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের যে সমস্ত বান্দাগুলো, উম্মতগুলো ঈমান তো আছে, কবিরা গুনাহ করে আটকা পড়ে গেছে, আমি ওয়াদা করলাম ঈমান থাকলে আর হাজারো লক্ষ কবিরা গুনাহ যদি থাকে, কিয়ামতের দিন সুপারিশ করে সব জান্নাতে নিয়ে যাব। নবী বলেন, আমি সবার নবী। আপনি বলেন এই গ্রুপের হুজুর, সেই গ্রুপের হুজুর, আর বাকিগুলো আপনার ভালো লাগে না, অথচ এরাও মুসলমান, এরাও মুমিন, তারাও নামাজ পড়ে। বুঝতে হবে, ওই যে বেচারা বলছিল তালওয়ালা, মনে আছে? একবার কান্দে, পরে হাসে, বলে আমি তো চিনি নেই। হযরত আলী বলে, আরে খাও গরুর গোশত। খাইলাম, একটু পরে হাসেন আর বলেন, আরে ভাই, আমি তো আসলে কিসের গোশত? বয়ান করার পর যদি এই হইল যে ভাই, কেউ বলে রাজনীতি না করলে ঈমান থাকবে না, কেউ বলে তবলিগে না গেলে ঈমান থাকবে না, কেউ বলে পীর সাহেবের মুরিদ না হলে জান্নাতে যাইতে পারবেন না, কি যে একটা ভেজাল, মুসলমান বহুত পেরেশানিতে পড়ে যায়। এইটুকুন বলেন ভাই, পাক্কা মুসলমান না হইলে বিপদ আছে। ঠিক আছে না? এবার তবলিগরা কি কোনো গ্রুপের লোক না ইসলামের লোক? তবলিগরা কি তবলিগি বানাবে না খাঁটি মুমিন বানাবে? যদি বলে আমরা তবলিগি বানাই, তাহলে গোমরা। আমরা তবলিগি বানাই, ও মুসলমান বানান না, তবলিগি বানান। পীর সাহেব যদি বলে মুরিদ বানাই, মুসলমান বানাই না, তাহলে পীর সাহেব হক না গোমরা? পীর সাহেবের দরবার ঠিক আছে, হাদিয়াও ঠিক আছে, ওজিফাও ঠিক আছে, চোখ বন্ধও ঠিক আছে, ধ্যানও ঠিক আছে, আর হারাম ব্যবসাও ঠিক আছে। মুরিদ বানাইছে, মুসলমান বানাই নেই। ওজিফা সব ঠিক আছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলতেন যে ভাই, 1 ঘন্টা 2 ঘন্টা মেহনত করবা দিনের, কিংবা মেহনত মুজাহাদা করবা, ধ্যান করবা, ওজিফা পাঠ করবা, বাকি 22 ঘন্টা ছুটি, এইরকম লোক আসবা না। আমার কাছে আসবা 24 ঘন্টা আল্লাহকে খুশি রেখে চলার, যার প্রত্যয় আছে, হিম্মত আছে, এরাদা আছে। যতক্ষণ আমি জাগ্রত সচেতন আছি, সর্বক্ষণ আমি আমার আল্লাহকে খুশি রেখে চলবো, যত কষ্ট হয় হোক। এইরকম নিয়ত যাদের আছে, আসো, আশরাফ আলী তোমাকে সহজ রাস্তা বলার জন্য প্রস্তুত আছি। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। ঈমানের পরে সর্বপ্রথম কি ভাই? নামাজ। আমরা তো সবাই নামাজ পড়ি, সবাই নামাজ পড়ে, নামাজিরা সবাই নামাজ পড়ে, এই সমস্ত জলসায় যারা আসে সবাই নামাজ পড়ে, কিন্তু ফাতিহা পারে না, অথবা পারলেও হয় না। কোরআন শরীফ সহি শুদ্ধ পড়া নামাজের মধ্যে কি ফরজ বাদ গেলে সহু সেজদা দিলে হবে? তাহলে ফরজ বাদ গেলে একটাই ফতোয়া, ইচ্ছায় বাদ হোক অনিচ্ছায় বাদ হোক, নামাজ হবে না। জানাই নাই, উজুর ফরজটা জানা নাই, নামাজ পড়তে আছে, কখনো এই দিক থেকে শুকনা, কখনো ওই দিক থেকে শুকনা, চেহারা সামনে দিয়ে একটু পানি দিয়ে গালের কানের পাশ রয়ে গেছে, কারণ চেহারা বলে
চুল উঠার জায়গা, কপালের চুল যেখান থেকে উঠে সেখান থেকে জামি থুতনির নিচ পর্যন্ত, এক কান থেকে আরেক কান পর্যন্ত মধ্যখানের জায়গাটার নাম কি? চেহারা, মুখমণ্ডল। এটা ধোয়া ফরজ। এই এরিয়ার থেকে এক বিন্দু যদি শুকনা থাকে উজু হবে? আর দুইছে কনুর পিছন দিক থেকে শুকনা, খবরে নাই। কাপড় নাপাক, খবরে নাই। না আমি তো টিস্যু পেপার ব্যবহার করি। করছেন টিস্যু পেপার ব্যবহার, পেশাব যে করছেন ওই সময় ছিটা আইসা তো আপনার পুরো লুঙ্গি নাপাক, টিস্যু দিয়ে লুঙ্গি পাক করবেন কেমনি? পেশাবের সময় তো আপনার শরীর নাপাক। অথবা যেই জায়গাটা দিয়ে হেঁটে আসছেন ওই জায়গাটা আরেকজনে পেশাব করে নাপাক করে গেছে, ওখান থেকে চলে আসছেন, তাহলে শরীর কি পাক না নাপাক? তা নাপাক শরীর দিয়ে নামাজ হবে? শরীর নাপাক হলে নামাজ হবে না। কেরাত ভুল হইলে নামাজ হবে না। কিছু নামাজ তো আমরা ইমামের পিছনে পড়ি বলে কেরাত ইত্যাদির মাসালাগুলো ইমামের নামে যায়, কিন্তু বিতির, সুন্নত যখন একা পড়ি ফরজ, তখনকার নামাজগুলো কি হয়? হয় না। তো আসসালাতু নূর, হাদিস শরীফ, আসসালাতু কিসের আওয়াজ হয়? আচ্ছা আচ্ছা, এরকম মেশিন হয় কখনো? এটা মেশিন থেকে, ওই নেট থেকে এরকম কোনো কিছু চলে আসে? এটাতে কিছু নেই, হালকা একটু কমে দেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তাহলে আসসালাতু নূর, সবাই বলেন তো আসসালাতু নূর। নবীজি বলছেন নামাজ নূরই নূর। নূর অর্থ কি? অন্ধকার না আলো? নামাজ যে পড়বে সে কি অন্ধ হবে না আলোকিত হবে? যে নামাজ পড়বে নামাজে তার নূর, আরো নামাজ নূর। তাহলে নূর হলে সে আলো দেখতে পাবে। নামাজ যদি নামাজ হয়, তাহলে মুসলমানের নামাজ যদি নামাজ হয়, তার কাছে আর কোনো ভণ্ড পীরের জায়গা নাই। নূরের কারণে সে বলবে, ও এ পিসাব নামাজ পড়ে না, রোজা রাখে না। আমার কাছে এক ব্যক্তি আসছে, এসে ব্যক্তিগত কিছু অবস্থা বলতে থাকলো। আমি বললাম এগুলো যাত্রার কাছে বলতে নাই, নিজের একজন শায়েখ রুহানি ডাক্তার নির্ধারণ করবেন, তার কাছে এগুলো বলবেন। গোপন কথা যাত্রার কাছে বলতে হয় না। চিকিৎসার খাতিরে যিনি রুহানি চিকিৎসক তার কাছে বলতে পারবেন, অর্থাৎ হক্কানি একজন শায়েখের কাছে বায়াত হন। এই সেই লোক চলে গেল। বেশ কিছুদিন পর আমার বাদামতলী এলাকার ব্যবসায়ী বলল যে আপনি যে বলছেন একজন পীর সাহেবের কাছে বায়াত হইতে, হক্কানি, আমাদের এলাকা মানিকগঞ্জে আমাদের বাড়ির পাশেই অত্যন্ত বড় একজন আল্লাহওয়ালা আমি পাইছি। সারা দেশ থেকে তার কাছে লোক আসে, খুবই ভালো। তা আমি ভাবছি তার কাছে বায়াত হওয়ার আগে আপনার কাছে একটু জেনে নেই। একটা সমস্যা আছে ওনার। কি? হুজুর সব ঠিক, দেখতে শুনতে, বয়ানে, বার্ষিক মাহফিল, সারা দেশ থেকে লোক আসে, উনি নামাজ পড়ে না হুজুর। শুনছেন হক্কানি পীরের অবস্থা? শুধু কি পড়ে না, এটা হক্কানি পীর না ভণ্ড? ছোট ভণ্ড না, অনেক বড় ভণ্ড। আরেক পীর সব ঠিক আছে, শুধু পর্দা করে না। এই জন্য পর্দা তো করা লাগে, এই জন্য আগেই বানায় নিছি যে পীর সবাইকে বলে নিছে মা বাবা ডাকবা আমাকে। আমি হইলাম বাবা, তো বাবার সঙ্গে মেয়ের কোনো কি নাই, পর্দা নাই। আগে আব্বা ডাকায় নিছে, তো উনি সব মেয়ে হয়ে গেছে ওনার, বাবার সঙ্গে মেয়ের কোনো পর্দা নাই, এই জন্য বাবাও ডাকে, বেপর্দাও করে। নবীর সাহাবাই কেরাম নারীগণ, তারা হলো নবীজির অরিজিনাল রুহানি সন্তান। এর চাইতে বড় বাবা পৃথিবীতে আর কেউ নেই। সেই বড় বাবা সাহাবী, নারী সাহাবীদের সঙ্গে কি বেপর্দা করতেন না পর্দা করতেন? এ আলেমরা যারা এরকম বেপর্দা করে, হুজুর কাবলারা পর্দার কথা বললে বলে যাদের দিল ঠিক নাই, তারা বলে অন্তর পাক পবিত্র থাকলে পর্দা লাগে না। এই বেচারাকে বলেন আমার নবী তাহলে কেন পর্দা করতেন? পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্র আত্মার অধিকারী, তিনি পর্দা করতেন। এটা ইসলামের বিধান। এখানে কার অন্তর পবিত্র কারটা অপবিত্র, এটা হসপিটালে নিয়ে টেস্ট করা পবিত্র আলাদেরকে বলবে আপনার জন্য পর্দা লাগবে না, এরকম কিছু? আল্লাহু আকবার। ছাত্র জামানা এক ভদ্রলোকের সঙ্গে দেখা হইলে কথায় কথায় উনি বললেন আমার আব্বা এক দরবারের খাদেম ছিলেন, শেষ বয়সে আমার আব্বা নামাজ পড়তেন না। আমার মা জিজ্ঞাসা করছেন আপনি নামাজ পড়বেন না, পড়েন না?
বলল না আমি নফসের মাকা আমি পুছে গেছি, আমার এখন আর নামাজ লাগবে না। অনেকে এরকম স্বপ্ন দেখে, স্বপ্নে কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, অনেক বড় পাগড়িওয়ালা, রাখেন আমি পারবো, এসে বলে তোর কোনো আর নামাজ লাগবে না, তুই কবুল হয়ে গেছস। এই গোপন কথার কারো কাছে বলবি না, কারণ এই সমাজের মানুষ এটা বুঝবে না। তাহলে ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা যিনি স্বপ্নযুগে আসছিলেন তিনি কে? শয়তান পাগড়ি দেয়, যে দেয় পাঞ্জাবিও পরে, কারণ শার্ট প্যান্ট পরে আসলে ওই লোক বলবে হ্যাঁ স্বপ্নে শয়তানের মতোই দেখছিলাম। এই জন্য শয়তান এমন একটা ভাব ধরবে মনে হয় যেন জিবরিল আমিন, ফেরেশতা। অনেকে বলে আমার অমুক জায়গায় যে যেতে বলছে, যেখানে গিয়ে বাবারে সেজদা করা লাগে, বলে আমি কেন যা, আমি জানি, আমি তো স্বপ্নে দেখছি, স্বপ্ন যুগে আমাকে বলা হয়েছে এবং বলছে না গেলে তোর ক্ষতি হবে। কি ভাই, সে ভয়ে ভয়ে যায়, আমারটা আমি জানি। শয়তান যদি বলে ক্ষতি হবে, বা স্বপ্নে যদি বলে এই গুনাহ না করলে তোমার ক্ষতি হবে, এই গুনাহ করা জায়েজ আছে? সেই লোককে দেখলাম তার বাবার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, যে আমি বাবার বিরুদ্ধে কিছু বলবো এমন অবস্থায় নাই। আমি ওই লোকটাকে বোঝানোর জন্য সহজে বললাম আল্লাহু আকবার, আপনার বাবাকে আল্লাহ এত উচ্চ মাকাম দিলেন, নবী রসুলের চেয়ে উচ্চ মাকাম। সেই লোক বলে হুজুর নবীর চেয়ে উচ্চ মাকাম কেউ কি পায়? আমি বললাম যদি নাই পায়, নবীজি যখন অসুস্থ, দুই সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে পা মুবারক উঠাবেন আর রাখবেন, এইটুকুন ক্ষমতা নবীজির নাই। টানতে টানতে ওনারা মসজিদে নিছেন, নবীজি নামাজ পড়তে হয়েছে জীবনের শেষ দিন পর্যন্ত। আপনার আব্বা যেহেতু উচ্চ মাকামের অধিকারী, ওনার তার নামাজ লাগে নেই। এক কথায় বেচারা শিক্ষিত ছেলে বুঝে গেছে। এখন বলে তাহলে কি আমার আব্বারের শয়তানি দোষ ছিল? যখন আপনার আসসালাতু নূর, আপনি নামাজ পড়েন অশুদ্ধভাবে না শুদ্ধভাবে, কেরাত শুদ্ধ, রুকু শুদ্ধ, সেজদা শুদ্ধ, দাঁড়ানো শুদ্ধ, সব সুন্নত মোতাবেক। পীর আসলে আপনি 5 মিনিটে মাইপে ফেলবেন, হো হো পীর সাহেব যেইভাবে দাঁড়াইছে আর যেই সূরা কেরাত শুনলাম হয়েছে, আর লাগবে না। আর গেলাম দেখলাম ছেলেরাও আসে, মেয়েরাও আসে, পীর সাহেব আপনি পীর। কিন্তু যদি আপনার মধ্যে ন্যূনতম এলেম না থাকে, আপনার ছেলে যদি কিছু বলে আপনি ছেলের উল্টা দমক, এই না বুঝে কিছু বলবেন। আল্লাহর ওলি অনেক রকম হয়, বহু রকমের আল্লাহর ওলি, মারিফতের ব্যাপার স্যাপার এগুলো বুঝবে না। ওলিদেরকে কিছু বলতে হয় না। যে নামাজ পড়ে না আল্লাহর ওলি, ওটা বেপর্দা করে, এটা ওলি? যার দরবারে আশপাশে চতুর্দিকে নেশা আর নেশা, ওইটাও আল্লাহর ওলি? অথচ ছেলে বুঝছে, ছেলে বাবাকে সতর্ক করে, বাবা উল্টা ধমক দেয়, ওলিয়া উলিয়াদের ব্যাপারে কিছু বলতে নেই। কেমন বাবা জানেন? বাবা ডাক্তার নিয়ে আসছে, ছেলে অসুস্থ, জ্বরে যে কোনো রোগে আক্রান্ত, ডাক্তার হইল অযোগ্য ডাক্তার, সে বেচারা একটু দেখে শুনে একটু পরে বলল আপনার ছেলে মারা গেছে। ছেলে শুয়ে শুয়ে শুনতেছে, মরা লোক শোনে নাকি? সে তো ভাবতেছে আল্লাহ আমি নাকি মারা গেছি, আমারও তো এখন জানাজা দিবে, দাফনও করবে। সে কষ্ট মষ্ট করে কষ্ট বলল আব্বা আমি মরি নেই। এইবার শুনে ওই বাবার কথায়, যেই বাবারা বলে বলিস না, ওই বাবা ছেলেরে বলতেছে চুপ থাক, তুমি মরছো না মরো নাই তুমি বেশি বুঝো না, ডাক্তার বেশি বুঝেন। ডাক্তার সাহেব বলছেন মারা গেছো, মারা গেছো, কোনো কথা নেই, চুপ করে থাকো। কি ভাই, এটা কি ডাক্তার বেশি বুঝে না রুগী বেশি বুঝে? সে বলে আমি মরি নাই, বলে না তারপরে তুমি মারা গেছো, ডাক্তার সাহেব যেহেতু বলছেন। পীর দাবি করলো, এলাকার চেয়ারম্যান সাহেব, মোড়ল সাহেব, অমুক হক্কাখোর, নেশাখোর, সব গিয়া পীরের দরবারে সেজদা করে দরবার দেয়। কোনো শাইখুল হাদিস যায় সেখানে, কোনো আলেম যায়, খতিব যায়, মুফতি সাহেব যায়, কোনো হজরত যায়, তখনই বুঝতে হবে এটা শয়তান। এটা আবার কোন নায়েবে রসুল যার কাছে কোনো সাহাবী নেই? কেমন রসুল যার কাছে কোনো সাহাবী নেই? সব মুনাফেক। বুঝতে হবে এটা রসুলের ভান ধরছে, এ রসুল না। আলেমের ভান ধরছে। আলেম যদি হইতো অন্যান্য আলেমরা বলতেন আল্লাহ ইনি বড় পীর জিলানি,
ইনি খাজা মঈনুদ্দিন চিশতি, ইনি হাফিজজি হুজুর, ইনি পীরজি হুজুর, আল্লাহ ইনি শামসুল হক ফরিদপুরি, ইনি গঙ্গোহী, ইনি থানবী, ইনি নানুতুবি, আল্লাহ আমি তো ওনারাই খুঁজি, ওনার একটা জুতা বহন করব। আলেমরা গিয়ে বলবে, তখন আপনাকে বুঝতে হবে এত বড় বড় আলেমরা যার বুকে জুতা জড়ায় ধরে তিনি একজন হক্কানি আল্লাহওয়ালা। আসসালাতু নূর, নামাজ কি নূর। কোন নামাজ? সূরা কেরাত ছাড়া না সূরা সহ? যখন আপনি সূরা কেরাত সহ নামাজ পড়বেন, এইবার আল্লাহ পাক আপনার চোখ খুলে দিবেন। এই মুহূর্তে কি করা দরকার, কোন গ্রুপে যাওয়া দরকার? এবার আপনি বলবেন, ছোটবেলা একজনের আম খাইছিলাম, হুজুর আমের টাকা কেমনে দেওয়া যায়? হুজুর এক দোকানদার থেকে বাকি খাইছিলাম, এই দোকানদার তো দোকান ছেড়ে চলে গেছে, হুজুর টাকা কি করব? হুজুর একদিন বাসে উঠছিলাম, এই মিথ্যা কথা বলে ভাড়া দেই নাই, বলছিলাম ভাড়া দিছি, আসলে তো দেই নাই, তখন তো বুঝি নাই। যখন ভিতরে প্রকৃত নূর আসবে, তখন আপনার জান্নাতের পথের বাধা কি আপনি নিজে বুঝতে শুরু করবেন। আপনি নিজেই তখন বলবেন, ওফো আমার তো জান্নাতের এই বাধা, সে আরেকটা বাধা। আর যখন আপনার ভিতরে নূর আসবে না, ঘরে হারামও আছে, হারাম ব্যবসাও আছে, অতীতের সব হারাম আছে, আপনি দেখবেন আলহামদুলিল্লাহ আমার মতন এলাকার জান্নাতি কোনো লোক তো নেই। হজ করে আসলাম, 3 বার হজ করলাম, কয়েকবার ওমরা করলাম, এই মসজিদের জায়গাও আমি দিছি, এই মাদ্রাসার আমি তো একদম পুরা জান্নাতি। নিজের ভুলগুলো নজরে পড়বে না, নিজের ফেরেশতা ফেরেশতা লাগবে, তখনই বুঝবেন শয়তান আপনার ভুল বিচ্যুতিগুলো আপনার থেকে আড়াল করে আপনাকে জাহান্নামে নেওয়ার প্ল্যান করে রাখছে, আপনি জানেন না। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হালাল খাওয়া সুন্নত না ফরজ? হারাম খেলে ইবাদত কবুল হয় না, অথচ হালাল খাওয়ার লোক এখন অনেক কম, অনেক কম। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই মালিকের কাজ করছেন দিনভর, মালিক টাকা দিলেন, উনি পারিশ্রমিক নেন না, গ্রহণ করেন না, এই ভয়ে যেই সময় কাজ করা দরকার পুরাটা সময় কাজ তো করলাম, কিন্তু আমার মনে হয় আমি পুরা শক্তি ব্যয় করি নাই, পুরা মনোযোগ দেই নাই, সুতরাং মালিকের হক যথাযথভাবে আমি তো আদায় করি নাই। মালিককে বলতেন, থাক টাকা দেওয়া লাগবে না, আমি এমনি করলাম, টাকা নিব, আমি তো টাকা নেওয়ার জন্য যা করার দরকার শুধু টাইম দিছি, বাকিটা পুরা করি নাই। আমার মনে হয় শক্তি মনে হয় আরো দিতে পারতাম, পুরা শক্তি দিয়ে আপনার কাজ করি নাই, আমার টাকা লাগবে না। কি জটিল ব্যাপার। আমার শাইখের জন্য হাদিয়া পাঠাইছে একজন সৌদি আরব থেকে, খামের ভিতরে করে রিয়াল। হযরত বললেন যে ভাই, এক দেশ থেকে আরেক দেশে টাকা আসতে হইলে রাষ্ট্রীয় একটা নিয়ম আছে, কিছু ট্যাক্স এই দেশ পায়, কিছু টাকা ওই দেশ পায়, 2 দেশকে ফাঁকি দিয়ে এই হাদিয়া আমার কাছে আসছে, এটা আমি খাবো না। হাদিয়ার টাকা, হালাল টাকা, বললো সৌদি সরকারকেও ফাঁকি দিছে, বাংলাদেশ সরকারকেও ফাঁকি দিছে, এখন আমি আবার পাঠাবো কেমনে? আমাকে বললেন তুমি তাকে জানায় দাও, এই টাকাটা পাঠাইতে খুবই সম্ভব 100 রিয়াল। সৌদি সরকারকে যা দিতে হয়, বাংলাদেশ সরকারকে যা দিতে হয়, এটা যদি সে দেয় 2 দেশকে আর জানায়, পরে নিব। আবার বলে দিলেন কেমনি দিবে সরকারকে টাকা, বললো ওই সমপরিমাণ টাকা ডাক টিকিট কিনতে বলো, ছোট্ট ছোট্ট ডাক টিকিট পাওয়া যায় না, টিকিট কিনে ছিঁড়ে ফেলবে, সরকার টাকা পেয়ে যাবে। 10 টাকা 20 টাকা 50 টাকার ডাক টিকিট পাওয়া যায়, তো ওই কাগজের দাম কি এত টাকা? এটা হলো সরকার একটা টাকা আপনার থেকে নিবে, ওটা একটা স্লিপের মতো। বললো ওইটি ডাক টিকিট কিনে ছিঁড়ে ফেললে সরকার টাকাটা পেয়ে গেল, তাহলে তারপরে জানাইলে এটা হলো হালাল। আমরা যেভাবে সন্দেহযুক্ত খাবার হালাল খাই, হারাম খাই, সন্দেহটাকে আমরা 2 দিক হইতে পারে, নফসের কারণে না, মনে হয় হালাল, মনে হয় হালাল। কয়েকদিন আগে এক জায়গায় লম্বা আলোচনা করলাম যে দাওয়াত দেয় নাই, নিজে নিজে গিয়ে হাজির, মনে হয় আমার দাওয়াত আছে, গিয়ে বলে আপনি ব্যস্ততার কারণে হয়তো ভুলে গেছেন। আমি ভাবছি আপনি নিশ্চিত আমার কথা ভুলে গেছেন। এটা তো মজা, কিন্তু বাস্তবে হইলো কোনো হুজুর যদি কোনো এলাকায় যায়, ওই হুজুরের পরিচিত লোক, মুরিদ, ভক্তবিন্দু অনেকেই মনে করে যেহেতু আমার হুজুর এলাকায় আসছেন, হুজুর যেখানে খাবেন আমার তো দাওয়াত আছেই।
যার জন্য যারা আয়োজন করে তারা 4 বার 5 বার এলান করে, ভাই হজরত খানা খাবেন, হুজুর এখন খানা খাবেন, আপনারা যান। ওই যারা মনে হয় দাওয়াত পার্টি মাথা নিচে দিয়ে বসে আছে, ভাই তোমরা যাও, আমার তো দাওয়াত মনে হয় আছেই। কিন্তু বাড়িওয়ালা জানে তো আমাদের মহল্লার লোক, তার তো দাওয়াত নাই, সে যায় না কেন? এই দাওয়াত খাওয়া কি জায়েজ না হারাম? না খাইলে কি হয়? গিয়ে 2 গ্লাস পানি খেয়ে বসে শুয়ে থাকেন। হালাল খাওয়ার যে একটা যৌক, এটা থাকার দরকার ছিল মুমিনের, মুসলমানের। আজকে যা শুরু হয়েছে দেশে, মালিক কর্মচারীর টাকা দেয় না, কর্মচারী মালিকের কাজ আদায় করে না। অথচ হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি একটা বস্তা বাঁধবেন, রশি দরকার। তো একজনে এসে মাদ্রাসার মাঠ থেকে একটা লাউ বা মিষ্টি কুমড়ার শুকনা লতা এটা ওনাকে দিলেন, হুজুর এটা দিয়ে বান্ধি। উনি বললেন, আল্লাহ, মাদ্রাসার জিনিস। আরে বললেন, মাদ্রাসার জিনিসের তো কোনো কাজে আসবে না। হজরত বললেন, কাজে আসবে না? কাজে লাগতেছে, তোমরা বলো কাজে আসবে না? এই যে বস্তা বানবো, এটা একটা কাজ না? তো কাজের জিনিসকে তোমরা মিথ্যা কথা বললা, কাজে আসবে না। কাজে তো আসতেছে। এইরকম একটা বস্তা যদি মাদ্রাসার বান্ধে, কাজে আসবে না? মাদ্রাসাটা মাদ্রাসার থাক, আমার দিও না। হযরত কোন দিন মাদ্রাসার বস্তা বানবে? এটা লাগবে না। বললো যদি নাও লাগে, এই মাদ্রাসার গাছ মাদ্রাসার মাঠে যদি পচে, মাদ্রাসার জমিন একটু মাটি হবে, একটু সার হবে, আমার জন্য নেওয়া জায়েজ নেই। उस रिजिक से मौत अच्छी जिस रिजिक से आती हो परवाज में कोताही। আমার ভাইরা, সকল মুমিন আল্লাহর দিকে উড়ন্ত পাখি, সবাই আল্লাহর দিকে উড়ে, সবাই আল্লাহর দিকে উড়ে, নামাজে উড়ে, তেলাওয়াতে উড়ে, দান সদকায় উড়ে। কমপক্ষে ইমানের বয়স একটু বাড়ে, উঠতে থাকে। যখনই হারাম খাবার খায়, ছিটকে পড়ে নিচের দিকে। আল্লামা ইকবাল বলেন, হে আল্লাহর দিকে উড়ন্ত পাখি, হে মুমিন ভাই, এক কাজ করেন, উস রিজিক সে মৌত আচ্ছি, ওই খাদ্য খাবার রিজিক অর্থ থেকে মৃত্যু উত্তম। জিস রিজিক সে আতি হো পরওয়াজ মে কোতাহি, যে অর্থ গ্রহণ করলে, সুবিধা গ্রহণ করলে আপনি ছিটকে নিচে পড়ে যাবেন। এক কাজ করেন, না খেয়ে উঠতে থাকেন, হারাম খেয়ে ছিটকে পড়বেন না। তাহলে হালাল খাওয়া এটা কি আমাদের জন্য নফল কাজ না ফরজ কাজ? তাহলে মুমিন একদিকে ঈমানওয়ালা, আরেকদিকে নামাজওয়ালা, আরেকদিকে হালাল খানেওয়ালা। ওয়াল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, নূরুন আলা নূর, নূরে নূর, তার চোখে আলোয় আলো। হক্কানি আলেম, দুষ্ট আলেম, সহি পীর, বন্ড পীর, কি করা দরকার অর্ধেক তার কাছে খবর হয়ে যাবে। যদি চক্ষু না থাকে, কোরআন শরীফ আল্লাহ পাক নেককার মানুষ কি বলছেন? চক্ষুষ্মান ফাতাবিরু ইয়া উলিল আবসার। চক্ষুষ্মানরা মানে মুত্তাকিরা, তোমরা শিক্ষা গ্রহণ করো। অন্ধরা কি শিক্ষা গ্রহণ করবে? অন্ধ তো ওই যে শুরুতে বললাম, থিওরি দিয়ে হজ আর চোখে দেখা হজ একরকম না। যেই ব্যক্তি গুনার ভিতরে থাকে, সে যদি দ্বীনের কথা বলে, থিওরি দিয়ে বলে। নাবালেগ ছেলের মুখে বিয়ের গল্প, বাসর ঘরের গল্প, আর যে বিয়ে করলো শ্বশুর বাড়ি আর বাসর ঘরের গল্প একরকম না দুই রকম? দুই রকম। ঠিক আমার ভাইয়েরা, আমরা বিভিন্ন মতের, বিভিন্ন দলের, বিভিন্ন ফেরকার, বিভিন্ন চিন্তার, কোনো অসুবিধা নাই যদি সহি হয়। একে অপরকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, কিন্তু এটা মনে রাখতে হবে, আমরা যেই জামাতে আসি, যেই গ্রুপে আসি, আমাদের টার্গেট কি ওই জামাতের লোক হওয়া না পাক্কা মুসলমান হওয়া? এই ছোট্ট একটা কথা মনে রাখবো। আসি একটা জামাতের সঙ্গে, আসি এক হুজুরের সঙ্গে জুড়ে, দুনিয়া সব হুজুরের সঙ্গে তো জোড়া যায় না। তাহলে কি আমি হুজুরের দলের হব না আল্লাহর হব? আমি আসি একটা জামাতের সঙ্গে, ওই জামাতের হব না আল্লাহর হব? আল্লাহর হইতে গেলে কি নামাজ লাগবে না? হালাল লাগবে না? রুজি হালাল লাগবে না? পর্দা লাগবে না? যদি নাও বলেন লাগবে, কারণ এক এক দলের কর্মসূচি এক এক রকম, এক এক দলের কাজ এক এক রকম। এই জন্য ছোট্ট এক দুইটা কথা বলি এবং বয়ান শেষ করি। অনেক হাদিসে আছে এই কাজ করলে জান্নাত, এই দুই কাজ করলে বেহেশত। এই দুইটা জিম্মাদারি নিলে নবীজি জান্নাতের জিম্মাদারি নিবেন, আছে না? যে লজ্জাস্থান এবং জবানের দায়িত্ব নিবে, নবী বলেন আমি তোমার বেহেশতের দায়িত্ব নিব। তো সহজ, নামাজ রোজা না রেখায় দুইটা ডিউটি নিয়ে নেই, হাদিস শরীফে তো আছেই। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, নবী বলেন তার মাঝে আর জান্নাতের মাঝে 1
একটা ঘাটি মৃত্যু পার হইলে বেহেশত, সহজ। আরেক হাদিসে বলেন 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে 10 বার করে পড়বে, শোয়ার সময় 33 আল্লাহু আকবার 34 পড়বে, নবীজি বলেন একদম সোজা জান্নাত। এরকম বহু ব্যাপার আছে, এই কাজ করলে ফজিলত, এটা করলে জান্নাত, এইরকম যত হাদিস আছে। সেটার ব্যাখ্যা হলো যদি আপনি মুসলমান হওয়ার পর পড়েন, মুসলমান হওয়ার পর যদি ওই আমলটা করেন আপনার জন্য ফজিলত। মুসলমানই হন নাই, বাজারে আগের যুগে গুড়া মাছ কিনলে ফাও দুগা দিত, আপনার দেশে আছে এখন নাই? পরে এক বেচারা আসলগুলো ফেরত দিয়ে দিচ্ছে, বলে আলহামদুলিল্লাহ পরে যা দিছেন আলহামদুলিল্লাহ আমরা 2 জন বুড়া বুড়ি আমগো ডাইল হয়ে যাবে, আমাদের এই এক বেলা চলে যাবে, দিবেই দুগা? বলে ওই দুগা ফ্রি, পরে আগে কিনতে হবে, আগে আসলটা কিনবেন, ফাওটা পরে পাবেন। যত এইরকম সুবিধা সেগুলা কিসের জন্য? আগে ইসলামের উপর পাক্কা আমল করে মুসলমান পরিচয় দিবেন, পাশাপাশি এই 2টা দিবেন, বেহেশত। সুতরাং কেউ বলবে হাদিসে আছে, নিশ্চয় আছে। ডাক্তার সাহেব মাঝে মাঝে ওষুধ দিয়ে কি বলেন, এই 2টা খাবেন ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না, বলে না? তার মানে 3 বেলা ভাত খাওয়া লাগবে না। ডাক্তার সাহেব তো বলছে আর কিচ্ছু খাওয়া লাগবে না, এই 2টা খাইলে হবে। আরে ভাই, বেঁচে থাকার জন্য স্বাভাবিক রুটিন, এর পরে এই 2টা খাবেন, অন্য কিছু খাওয়া লাগবে না। স্বাভাবিক জীবন যাপনের পরে যদি অতিরিক্ত এই 2টা খান আর কিছু লাগবে না। অর্থ কি এই না? নাকি এই 2টা খাবেন, 20 খাইলে অসুবিধা নাই, এই কথা? ঠিক। যত হাদিস আর যত ফজিলত, যত গ্রুপ আর যত রাজনীতি, পীর আর তবলিগ আর রাজনীতি, এটা করলেই সেটা করলেই, এগুলো কাদের জন্য? মুসলমানের জন্য। কার জন্য? তাহলে মুসলমান কে নামাজ পড়ে না সে পাক্কা মুসলমান? হালাল খায় না পাক্কা মুসলমান? পুরুষ মানুষ দাড়ি রাখে না পাক্কা মুসলমান? টাকনুর নিচে পোশাক পরে পাক্কা মুসলমান? বউ পর্দা করে না পাক্কা মুসলমান? ঘরে পর্দা নাই পাক্কা মুসলমান? ভেজাল খায়, চাকরিতে 2 নম্বরই করে পাক্কা মুসলমান? তো উনি যে ওই যে হাজি আমার দেখা হয়েছে মক্কা শরীফের লিফটে, কি ব্যাপার? বলো বাবা 200 কোটি টাকা ঋণ, একটা হজের কিতাবে পাইলাম, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা কবলা, হজ করলে আল্লাহ অতীতে সব মাফ করে দেন, কষ্ট মষ্ট করে হজে এসে গেছি। কারণ অতীতের সব আল্লাহ কি করবেন? মানুষের ঋণ হজ করলে আল্লাহ মাফ করে দিবেন? তা আমরা তো সেই পার্টি হইলাম, যে যেই দলে গেছে ওখানের কিছু ফজিলত শুনে ওই ফজিলত নিয়ে বসে আছে, মুসলমান হয় নাই। এই জন্য এক বুজুর্গ বলেন, শেখ সুদি, জাহিদ সুদি ও দানিশমান, শুনলাম পিসাব হয়ে গেছো, বড় বাগ্যিওয়ালা, বক্তৃতাওয়ালা হয়ে গেছো, এখন বয়ানও করতে পারো মিম্বরে, মাশাআল্লাহ অনেক আগাইছো, এই জুমলা সুদি, অনেক কিছুই হইছো। বলে মুসলমান আর সুদি সব হইছো, মুসলমান হও নাই। নেতা হইছো, লিডার হইছো, পিসাব হইছো, খলিফা হইছো, হুজুর হইছো, হজরত হইছো, কি হয় নাই? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন পিসাব না হয়ে মরবে না। কথা বলেন, আমি সাব না হয়ে মরবে না। কি বলছেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসবে না। পরের কথা পরে। তাহলে আমরা যে যেই শ্রেণীর আছি আমাদের উপর কি হওয়া ফরজ? মুসলমান হওয়া ফরজ। মনে রাখবো ইনশাআল্লাহ। নামাজ কি, নামাজ যদি না পড়ে এই মুসলমান কি পাক্কা না কাঁচা? হালাল না খাইলে কাঁচা, পর্দা না করলে কাঁচা, সত্য না বললে কাঁচা, স্ত্রী সন্তান কি দিন না শিখাইলে কাঁচা। তাহলে আমরা আগে পাক্কা হই, এরপরে কোনটা ধরবেন? কি লজ্জাস্থান আর জবান ধরেন, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি ধরেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধরেন, তবলিগে যাবেন যান, পিসাবের ওজিফা করেন। মূল মাছ কিনবেন না, ফাউনিয়া ডাল খাবেন, টক পাকাবে। এগুলো আলেমদের কর্তব্য, মুসলমানকে ক্লিয়ার করা যে আসেন একটা কাজের সঙ্গে, খবরদার ইসলাম যে মৌলিক শিক্ষাগুলো এটা কিন্তু মনে রাখবেন। যেটা আলেমের নিকট যান, মুফতির নিকট যান, হজরতের নিকট যান, ভিতরে যদি রোগ থাকে কোনো আল্লাহওয়ালা থেকে চিকিৎসা করেন। অহংকার কি রোগ না? হিংসা কি রোগ না? পরস্ত্রী কাতরতা এটা কি রোগ না? ল্যাবরেটরিতে যান, রূপগঞ্জ একটা হসপিটালে, যে এই ছেলেটার কাছে মেয়ে বিয়ে দিব, দেখেন তো হিংসা, লোভ, লালসা, অহংকারের রোগ আছে কিনা। হসপিটাল বলবে এমন মেশিন নাই।
রোগ আছে, অস্তিত্ব আছে, মেশিন নাই। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়ায়ুযাক্কিহিম, হে নবী আপনার সাহাবীদেরকে আপনি এই সমস্ত রোগ থেকে চিকিৎসা করবেন কিয়ামত পর্যন্ত। নবীজির এই কাজ, হক্কানি আল্লাহ ওয়ালারা এই আত্মিক মানুষের রোগগুলোর চিকিৎসা করেন। যার রোগ আছে সে চিকিৎসা করবে। যে হুজুর আমি তো যাই, আমি তো বিদেশি এক জামাত আসছে, এসে আমার সঙ্গে দেখা করতে আসছে, পাকিস্তান একদম সুরার জামাত। বললাম যে বিভিন্ন কথা বলে, বহুত ভালো মানুষ, নেককার, আল্লাহওয়ালা। আলোচনা করতে করতে হজরত থানবীর এক কথা বললাম যে হজরত তো বলছেন দরবারে হজরতের যে আমার দরবারে যারা আসবে কেউ কাউকে দিনের কথা বলবে না। ভাই তোমরা হসপিটালে আসো চিকিৎসার জন্য, রুগী কোনোদিন আরেক রুগীর ইঞ্জেকশন দেয়? চুপ করে বসে থাকো, ডাক্তার যা করবেন। এক লোক শুধু দিনের দাওয়াত দেয় খানকা এসে, এর দিনের কথা বলে দিনের কথা বলে দিনের কথা বলে, কি মুশকিল। বিচার গেছে হজরত থানবীর নিকট, হুজুর উনি তো মাশাআল্লাহ থামে না, সবসময় শুধু দাওয়াত। ডাকলেন, কেন দাওয়াত দাও? হুজুর আল্লাহর জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকি আল্লাহর জন্য। বললেন আল্লাহর জন্য দাওয়াত দেওয়ার কিছু নীতিমালা আছে, নিয়ম আছে, সেটা কি তুমি জানো? হুজুর অত কিছু জানি না, আল্লাহর জন্য বলি। কি ভাইরা, নামাজ পড়লেই সওয়াব না উজু করা লাগবে? ওই কথা মনে নাই, শুধু নামাজই পড়ে, যত পড়বে তত সওয়াব না তত গুনাহ। শুধু অজুটুকুন করে নাই, আর নামাজ আর নামাজ। এমনকি মক্কা শরীফ গিয়েও যদি পড়ে ওই নামাজে সওয়াব হবে না গুনাহ হবে? বুঝা গেল, উজুর আগে নামাজ, কি নামাজের আগে উজু আছে। ওই ব্যক্তিকে হযরত থানবী দাওয়াত দেওয়ার কিছু নীতিমালা আছে, সেটা কি তুমি জানো? হুজুর অত কিছু জানি না। এক নাম্বার নীতি, যাকে দাওয়াত দিবে দেখবে নামাজ পড়ে না, হুক্কা খায়, শরাব খায়, নষ্টামি করে, এইরকম নোংরা মানুষ কেউ যদি দাওয়াত দাও, ওই মুহূর্তেও নিজেকে নিকৃষ্ট মনে করা, ওই ব্যক্তিকে উৎকৃষ্ট মনে করা ফরজ আইন। শুনছেন খবর? এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ নাকি আমার থেকে ভালো। আল্লাহ বলে দিয়েছেন, হ্যাঁ তোর নামাজ পড়ে না, আমি মাফ করে দিলে তোর কি? আর তোর নামাজ নিয়ে যদি আমি মামলা করি তাহলে কি হবে? তোর নামাজ একটাও হয় নাই, আর তোর নামাজ পড়েই নাই, আমার কাছে একদিন কাঁদছিল, আমি মাফ করে দিছি। বোতল খাইছে, তোর সমস্যা কি? আমি তো মাফ করছি। একদিন এমন এক লোকের উপকার করছে, আমি তো ওরে মাফ করে রাখছি। আমি ওর মৃত্যুর আগে তওবা লিখে রাখছি, এমন ফ্রেশ এক তওবা দিব, জীবনের সব ধুয়ে মুছে যাবে। তুমি তোমার বুজুর্গ নিয়ে কবরে যাবো, ওই ফ্রেশ তওবা তোমার কপালে নাই। যে কোনো ভাবেই হোক, ওই নিকৃষ্ট গুনার দিক থেকে খারাপ লোকটা বাহ্যিকভাবে তাকে নিকৃষ্ট মনে করে দাওয়াত দেওয়া না দামি মনে করে? এত সহজ খেলাটা। দেখি নামাজ পড়ে না, এরপরে হে আমার থেকে দামি মনে করা, মনে মনে এত সহজ না। বরকাফে জামে শরীয়ত, বরকাফে সন্দানে ইশক, হর হওয়াস না কে নদানত জামো সন্দা বাখতান। এক হাতে লোহার হাতুড়ি, অপর হাতে কাচের পেয়ালা। বলল যে কাচের পেয়ালার মধ্যে লোহা দিয়ে পিটাবেন যাতে একটু আওয়াজ হয়, টুনটুন, ভাঙতে পারবেন না। খেলাটা কি অসতর্কের না সতর্কের? ভীষণ সতর্কের। চুপও থাকতে পারবেন না, আবার ভাঙতেও পারবেন না। দাওয়াতও দেওয়া লাগবে মানুষকে, আবার নিজেকে ছোটও মনে করা লাগবে। কত খেলা। তুমি কি যাকে দাওয়াত দাও তাকে উৎকৃষ্ট মনে করে দাওয়াত দাও, তোমার চেয়ে দামি? না হজরত, এই কথা মিথ্যা কথা বলতে পারবো না, আমি তো মনে করি আমি ভালো, ওই খারাপ, এই নিয়তে ওরে দাওয়াত দিই। তাহলে এইরকম দাওয়াত দিলে কি সওয়াব হবে না গুনাহ হবে? ওই যে উজুবিহীন নামাজ, উপরে উপরে দেখা যায় মাশাআল্লাহ কেবল দাওয়াত চলছে, আসলে সওয়াব বাড়তেছে না গুনাহ বাড়তেছে। এই লোক ধরা খাইছে, হুজুর আমি তো তাহলে গুনাহই করছি বসে বসে। এই কথা ওই পাকিস্তান জামাতের সাথীরা শুনে কাঁদো কাঁদো হয়ে গেছে যে আল্লাহ, আমাদের তো আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার দরকার। কাজ করলেই তো হবে না। গ্রামীণ কথায় বলে কেবল সেলাই করলেও হবে না, সুতার মাথায় গিটটা দিতে হবে। কাঁথা সেলাই যে সুতার মাথায় একটু গিরা দেয় না, তবেই তো ওটা আটকায় থাকবে। না হলে মাশাআল্লাহ দেখবেন যত দূর আগাইতেছে ওদিক থেকেও আগাইতেছে। আপনিও আগান, সুতাও আগায়, একটা জায়গায় ব্রেক দিতে হবে না, সেটা মেন। এই জন্য যে মনে করে আমার আত্মার চিকিৎসা দরকার, ওই রকম হক্কানি কোন আল্লাহওয়ালার কাছে গিয়ে বলবে হুজুর আমার তো নজর হেফাজত হয় না, আমার জবান হেফাজত হয় না, আমি লোভনীয় কোনো জিনিস পাইলে হালাল হারাম মানতে পারি না, স্ত্রী সন্তানের উপর আমি তো জুলুম করে ফেলি, মেজাজ দেখায় ফেলি, রাগ করে ফেলি, কত কিছু। আমি তো মানুষকে উৎকৃষ্ট মনে করতেই পারি না, আমি তো কারো ভালো দেখতেই পারি না। এগুলা রোগ কিনা?
এগুলো চিকিৎসা করা দরকার। একদিকে ঈমান, পাশাপাশি নামাজ, হালাল খাওয়া, আর একদিকে ভিতরের ওই রোগ থেকে মুক্ত হইলে আল্লাহর কসম সাহাবাই কেরাম এর উপরে নবীজি এই ভিতরেরটার আর বাইরেরটার চিকিৎসা করছেন, আর এরা চিকিৎসা হয়ে সুস্থ হয়ে গেছেন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, আরে রেজাল্ট দিব কিয়ামতের দিন, এতক্ষণ আমি সহ্য করব না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজুয়ান, নবী আপনার সাহাবী সবার উপর আমি খুশি, আমি সবার উপরে খুশি। যান, আল্লাহ যার উপর খুশি তারা জাহান্নামী না জান্নাতি? আল্লাহ আমাদেরকে সেই জান্নাতি জীবন অর্জনের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।